নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল প্রসার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব কে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইনের প্রজেক্ট ফাইল ফ্রি পিএলপি। আর আজকের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডগুলো ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন, তারপরে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। সেই ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে কোনো সমস্যা বা আপনাদের ডিজাইন সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন যে এখানে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন এবং ভিডিও তৈরি করতে অনেক সময় অপচয় করি, কিন্তু এতে যদি আপনারা লাইক কমেন্ট করতে কিপটামি করেন তাহলে আমাদের কাজ করার আগ্রহ হারিয়ে যায়, আমরা কাজ করতে পারি না। তাই সকল প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন কাজগুলো কেমন হয়েছে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন কোনো ডিজাইন আসলেই সাথে সাথে আপনি দেখে নিতে পারেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনারা চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে। আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে। তারপরে আপনার ফোনে থাকা পিক্সগ্ল্যাব অ্যাপটাকে ওপেন করবেন। পিক্সগ্ল্যাব অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এইভাবে শো করবে নতুন নতুন যেহেতু আমি আগে একটা ব্যবহার করেছিলাম, যার জন্য এই অপশনটা চলে এসেছে। আপনার সামনে এরকম কিছু থাকবে না। তো এইরকম শো করার পরে যেহেতু আপনারা আমার পিএলপি ফাইলকে ব্যবহার করবেন, তার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন টি ডট মেনু, সেখানে ক্লিক করবেন। টি ডট মেনুতে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আবারও ডট পিএলপি দিবেন। এবার আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন গুগল থেকে, সেটা কিন্তু এখানে শো করবে রামনবমী পোস্টার ডিজাইন 25। তো তার উপরে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড হেডে ক্লিক করবেন। তারপরে আবার এখান থেকে ব্রেক নেবেন। ব্রেক নেওয়ার পরে দেখতে পাবেন এক্স্যাক্টলি আমি যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু শো করতেছে। এখন আপনি চাইলে আপনি যে কোনো কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। আমি সব কিছু দেখাবো না, আমি শুধু আমার নাম এবং আমার যে ছবিটা ব্যবহার করছি সেটা কিন্তু চেঞ্জ করে দেখাবো। তো তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পাবেন যে যেগুলো আমি ব্যবহার করছি সব কিছু কিন্তু আমি লক করে রেখেছি, যাতে একটা ডিজাইন করতে গেলে অন্যটা নষ্ট না হয়। এখন আমি আমার ছবি এবং নাম এবং পদবিকে আনলক করে দিয়েছি, আমি যেহেতু এটাকে ব্যবহার করব। তো এখন আমি প্রথমে আমার ছবিটাকে পরিবর্তন করব। তার জন্য আমার ছবির উপরে ক্লিক করব। এখানে সিলেক্টেড অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি আমি সেখান থেকে নিয়ে নেব। তো আমি আমার ছবিতে একটা ছবি পেয়েছি, উনি আমার একজন পরিচিতই। তো আমি এই দাদার ছবিটাকে আমি সেখানে দিয়ে দিব। এক্স্যাক্টলি আপনারা যেভাবে ছবিটাকে বসাতে পারেন সেইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন মন মতো করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আমার থেকে ভালো কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভীষণ করে নিতেছি, চার্জটা ঠিক করে আমি দিচ্ছি। তো আমি একটু তাড়াহুড়ো করতেছি, দেখতে পাচ্ছেন। তারপরেও আমি ছবিটা কিন্তু বসিয়ে দিচ্ছি। এখন আপনারা কীভাবে আপনার নামটা চেঞ্জ করবেন, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। নামের উপরে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে ডিলিট অপশনে ক্লিক করে আপনার যে নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে এই দাদার নামটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। এই দাদার নামটা বসিয়ে দেওয়ার পরে এখন কিভাবে পদবি ব্যবহার করব, পদবি দেওয়ার জন্য আমি পদবির উপরে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করে এই অপশনটাকে ডিলিট করে দেবো। এবং ওনার পদবি হিসেবে তো তেমন কিছু নাই, তারপর আমি ওনার পদবিকে বাদ দিয়ে দেবো। আর যদি আপনার পদবি থাকে তাহলে সেখানে পদবি দিবেন, অথবা সেটাকে বাদ দিয়ে দেবেন, ডিলিট করবেন অথবা হাইড করে রাখবেন, আপনাদের যা ইচ্ছে। তো আমি এটাকে ডিলিটও করবো না, হাইডও করবো না, আমি এটাকে শু হিসেবে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে নিজের মতো হয়ে গেছে। তার জন্য এখন কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে কাস্টম দেওয়া থাকবে, আপনারা এটাকে হাই মিডিয়াম যে কোনো একটা কিছু দিয়ে সেভ করে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে কিন্তু অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। নতুন কোনো ডিজাইন, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে